হ্যালো এভরিওয়ান, এখন আমরা ক্যামার্স রুল ইউজ করে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে সলিউশন ক্যালকুলেট করা শিখব। প্রথমে কোশ্চেনটি দেখে নিই। সলভ দ্য সিস্টেম ইউজিং ক্র্যামার্স রুল। এখানে সিস্টেমটি দেওয়া আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকলস টু 8 মাইনাস 3x মাইনাস ওয়াই প্লাস 2z ইকলস টু মাইনাস 11 মাইনাস 2x প্লাস ওয়াই প্লাস 2z ইকলস টু মাইনাস 3। তো প্রথমেই আমরা গিভেন সিস্টেমটিকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করে নেব। দ্য গিভেন সিস্টেম ক্যান বি রিটেন অ্যাজ ax ইকুয়ালস টু বি, হোয়ার a ইজ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সটিকে আমরা কিভাবে লিখব? এখানে যে ইকুয়েশনগুলি দেওয়া আছে, সেই ইকুয়েশনে ভেরিয়েবলের যে সমস্ত কোএফিসিয়েন্ট আছে, সেই কোএফিসিয়েন্টগুলো কালেক্ট করে এই ম্যাট্রিক্সটিকে ফর্ম করা হবে। তার জন্যই এই ম্যাট্রিক্সটিকে বলা হবে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, তো প্রথম ইকুয়েশনে তোমরা অবজার্ভ করো, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট আছে 2, ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে 1 এবং জেড এর কোএফিসিয়েন্ট আছে -1। তাহলে ফার্স্ট রোটি হয়ে যাবে 2 1 -1। নেক্সট ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট আছে -3, ওয়াই এর কোএফিসিয়েন্ট আছে -1, জেড এর কোএফিসিয়েন্ট আছে 2। তাহলে সেকেন্ড রো হয়ে যাবে -3 -1 2। সিমিলারলি থার্ড ইকুয়েশন থেকে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের থার্ড রোটি পেয়ে যাব, সেটি হবে -2 1 2। এবং এক্স হলো ভেরিয়েবল ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড এটি একটি কলাম ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3 × 1, আর এ ম্যাট্রিক্সটির অর্ডার হচ্ছে 3 × 3। আর বিও একটি কলাম ম্যাট্রিক্স হবে, এর অর্ডার হবে 3 × 1। এই বি ম্যাট্রিক্সটিকে আমরা কিভাবে ফর্ম করব? না, এখানে যে ইকুয়েশনগুলি দেওয়া আছে, সেই ইকুয়েশন থেকে রাইট সাইডে যে সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলো আছে, সেই কনস্ট্যান্ট টার্মগুলো কালেক্ট করে আমরা বি ম্যাট্রিক্সটিকে ফর্ম করব। তা প্রথমেই আমাদেরকে ডিটারমিনেন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, ওকে, এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এটা ক্যালকুলেট করতে হবে, সেটিকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে এটি, যার রো হয়ে যাবে 2 1 -1 -3 -1 2 এবং -2 1 2। এবার এই ডিটারমিনেন্টটিকে আমরা ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। তো এক্সপ্যান্ডিং অ্যালং ফার্স্ট রো, তাহলে ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো 2 × 2 এই এলিমেন্টের রেসপেক্টিভ রো আর কলাম অফ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি আমরা এই এলিমেন্টের রেসপেক্টে, মানে A11 পজিশনের এলিমেন্টের রেসপেক্টে মাইনরটা ক্যালকুলেট করছি। ওকে, মাইনরটাকে নিতে হবে। তাহলে 2 × এই রো আর এই কলাম অফ হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে -1 2 আর 1 2। তো এই মাইনরটি -1 2 1 2। ওকে, তারপরে -1 × তাহলে এই এলিমেন্টের রেসপেক্টে যে রোটি আছে এবং কলামটি আছে, সেইগুলি অফ হয়ে যাবে। তাহলে বাদবাকি কি পড়ে থাকবে? -3 2 -2 2, -3 2 -2 2। ওকে, এই মাইনরটি প্লাস থার্ড এলিমেন্ট, মানে ফার্স্ট রোয়ে যে থার্ড এলিমেন্ট আছে সেটি হলো -1। তো প্লাস অফ -1 × -1 এর রেসপেক্টিভ রো আর কলামটা অফ হয়ে গেলে এখানে কি পড়ে থাকবে? -3 -1 -2 1, এই মাইনরটি পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা এখানে তিনটি যে মাইনর পেলাম তাদের ভ্যালুগুলো ক্যালকুলেট করে নেব। তো প্রথম মাইনরটি ছিল -1 2 1 2। ওকে, এটির জন্য আমাদেরকে কি করতে হবে? না, দিস ইন্টু দিস ক্রস মাল্টিপ্লিকেশন করব। ওকে, মাইনাস মাইনাস, মাঝখানে মাইনাস হবে, তারপরে দিস ইন্টু দিস। ওকে, তাহলে আলটিমেটলি দেখো -1 × 2 -2 × 1, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? -2 -2 মানে -4। তাহলে সেকেন্ড মাইনরটিও আমরা সিমিলারলি ক্যালকুলেট করে পাবো -2। থার্ড মাইনরটি আমরা সিমিলারলি ক্যালকুলেট করে পাবো -5। তাহলে আলটিমেটলি ডেল্টা কত হয়ে যাবে? ডেল্টা হয়ে যাবে 2 × -4 -1 × -2 প্লাস অফ -1 × -5। ঠিক আছে, আমরা কি করেছি? এখানে যে ডেল্টাটি ক্যালকুলেট করেছিলাম, এখানে এই মাইনরগুলোর ভ্যালু পুট করে দিয়েছি। দেখো এখানে ছিল 2 -1 -1, তো সেইগুলো মাল্টিপ্লিকেশন করার পর আলটিমেটলি আমরা ডিটারমিনেন্ট অফ
কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত পেলাম -1। এরপরে আমাদেরকে ডেল্টা এক্স ক্যালকুলেট করতে হবে। ওকে, ডেল্টা এক্স মানেটা কি? ডেল্টা এক্স মানে হচ্ছে এখানে যে বি ম্যাট্রিক্সটি ছিল, বি ম্যাট্রিক্স, সেটা আমাদেরকে ফার্স্ট কলামে রিপ্লেস করতে হবে এ ম্যাট্রিক্সের। ওকে, দেখো এ ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা কি ছিল? 2 -3 -2, আর এখানে বি ম্যাট্রিক্স ছিল 8 -11 -3। তো তাহলে এখানের এ ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটিকে আমাদের বি ম্যাট্রিক্সটা দিয়ে রিপ্লেস করে দিতে হবে। ওকে, তাহলে আমরা ডেল্টা এক্স পেয়ে যাবো। দেখো এখানে আমরা রিপ্লেস করেছি 8 -11 -3। বাদ বাকি কলামগুলো কিন্তু সেম থাকবে এই ম্যাট্রিক্সের। ওকে, বাদ বাকি কলামগুলো সেম থাকবে। তাহলে এখানে ডেল্টা এক্স ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করে আমরা কত পাবো? -2। ওকে, এরপরে ডেল্টা ওয়াই ক্যালকুলেট করতে হবে। তাহলে ডেল্টা এক্স ক্যালকুলেট করার জন্য আমরা ফার্স্ট কলামটাকে রিপ্লেস করেছিলাম বাই বি ম্যাট্রিক্স। এরপরে তাহলে ডেল্টা ওয়াইটা ক্যালকুলেট করতে গেলে আমাদের সেকেন্ড কলামটিকে রিপ্লেস করতে হবে বাই বি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটির ডেল্টা ওয়াই ম্যাট্রিক্স বা ডেল্টা ওয়াই ডিটারমিনেন্টটা আমরা পেয়ে যাবো এখানে -3। ওকে, নেক্সট দেখো ডেল্টা জেড ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করতে হবে। তাহলে ডেল্টা জেড ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করতে গেলে আমাদের এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট ছিল সেই ম্যাট্রিক্সের থার্ড কলামটাকে রিপ্লেস করতে হবে বি ম্যাট্রিক্সটা দিয়ে। ঠিক আছে, সেটিও আমরা এই এক্সপানশনের মাধ্যমে এই ডিটারমিনেন্টটি ক্যালকুলেট করে পাবো ডেল জেড ইকুয়ালস টু -1। এবার ক্যামার্স রুল, বাই অ্যাপ্লাইং ক্যামার্স রুল। ক্যামার্স রুল বলছে এখানে যে ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, সেটি ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে তুমি যে ডেল্টা এক্স ক্যালকুলেট করেছো সেই ডেল্টা এক্সকে ডেল্টা দিয়ে ডিভাইড করো, তাহলেই তুমি এক্স ভেরিয়েবলটার ভ্যালু পেয়ে যাবে। তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু এখানে ছিল -2 আর ডেল্টার ভ্যালু ছিল -1। ওকে, আলটিমেটলি আমরা কত পেয়ে যাবো? এক্স এর ভ্যালু 2। ওয়াই এর ভ্যালুর জন্য তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা, তাহলে -3 বাই -1 মানে 3। আর জেড এর ভ্যালু হয়ে যাবে ডেল্টা জেড বাই ডেল্টা ইকুয়ালস টু 1 বাই -1 ইকুয়ালস টু -1। ওকে, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে আমাদের এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 3 অ্যান্ড জেড ইকুয়ালস টু -1। মাথায় রাখতে হবে আমাদের ক্যামার্স রুল তখনই অ্যাপ্লিকেবল হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে যখন ডেল্টা মানে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নট ইকুয়ালস টু 0 হবে। তখনই একমাত্র আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশন করার জন্য ক্যামার্স রুল ইউজ করতে পারবো, না হলে কিন্তু পারবো না। তার জন্য যখনই আমাদের ডেল্টা 0 চলে আসবে তার জন্য আমরা কিন্তু র্যাঙ্ক মেথডের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশন করব। অলরেডি সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিও। থ্যাংক ইউ।